Hello everyone, welcome back to another video. In this video related to the chapter of business communication, we are doing the introduction chapter. আর আজকে আমরা যে জিনিসটা পড়তে চলেছি, we will begin with process. Last class last topic ছিল elements, so today we are going ahead with process of communication. Okay, so what is basically process? Okay, so process generally means the steps. Okay, steps to do something. So steps of communication jodi amra boli ba what are the steps for communicating ba process of communication jodi ami kothata boli, then it actually signifies something like this. There is a sender and there is a receiver. The steps that are in between needed for the communication or the idea to be transmitted to the receiver is actually the process of communication. All the steps that are involved are actually the part of the process. ঠিক আছে, বাংলায় বলছি, একজন সেন্ডার আছে, একজন রিসিভার আছে। সেন্ডার মেসেজটা যে সেন্ড করছে, কিভাবে করছে, কি পদ্ধতি ফলো করে করছে, all this comprises the process of communication. এখানে there is one person who has defined this process something like this. His name is Theo Heyman. He says communication is the process of passing information. Okay, of passing information and understanding. তো ও কি বলছে, communication is process of passing information and understanding. Okay, so basically ও বলতে চাইছে not just information is given, অনেক সময় ইনফরমেশনটা আমাদেরকে বুঝতে হয়। তো জেনারেলি ও যখন বলছে কমিউনিকেশন ইজ এ প্রসেস, তখন কিন্তু ও খালি ইনফরমেশন এক্সচেঞ্জের কথা বলছে না। ওকে, জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি, ইফ আই স্পিক ইন বেঙ্গলি অর ইংলিশ, তুমি বুঝতে পারছো, লাইক ইউ আর অলসো আন্ডারস্ট্যান্ডিং অ্যালং উইথ দ্য প্যাসেজ অফ ইনফরমেশন। কিন্তু ধরো আমি কোনো অন্য ভাষায় কিছু লিখে দিলাম বা আমি কিছু বললাম, সো ডু ইউ থিঙ্ক ইউ আর ইন এ পজিশন টু আন্ডারস্ট্যান্ড? বাট ইউ হ্যাভ রিসিভড অ্যান ইনফরমেশন, রাইট? তুমি তো ইনফরমেশন পেয়েছো, বাট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? নো। সো পাসিং অফ ইনফরমেশন তার সাথে আন্ডারস্ট্যান্ডিং অলসো ফর্মস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর থিও হেম্যান বলছে যে communication is the process of passing information and understanding from one person to another person. Okay, so basically his definition says this: একজন মানুষ থেকে আরেকজন মানুষের not only information exchange but also এমনভাবে information বা communication করা হবে যা so that person ends up understanding it. Okay, now David K. Barlow he states that this whole communication process involves a sequence. ওকে, সো ডেভিড কে বার্লো বলছে এই যে হোল কমিউনিকেশন প্রসেসটা, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে হয়। ওকে, এখন ও নিজে একটা সিকোয়েন্স দিয়েছে। ও বলছে অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ কমিউনিকেশন দেয়ার ইজ আইডিয়ালাইজেশন। তার মানে একটা আইডিয়া ফর্ম হচ্ছে, আইডিয়ার
মাথায় জেনারেট না হলে কমিউনিকেশন ডাজ নট হ্যাপেন। ওকে, সেই আইডিয়াটাকে তারপরে এনকোড করা হচ্ছে। দ্যাট আইডিয়া ইজ এনকোডেড ইনটু আ মেসেজ। দ্যাট মেসেজ ইজ ট্রান্সমিটেড। ঠিক আছে, একটা আইডিয়া থাকে, সেটাকে এনকোড করা হয়, সেটাকে তারপর ট্রান্সমিট করা হয় কার কাছে? রিসিভারের কাছে। এবার রিসিভার কি করে? সে ডিকোড করে। ওকে, ডিকোড করার পর সে একটা রেসপন্স দেয়, যেটাকে বলা হচ্ছে অ্যাকশন। সো বেসিক্যালি এটা খুবই সিম্পল বোঝার জন্য। ডেভিডকে বলছি কমিউনিকেশন ইজ আ প্রসেস উইচ ইজ ইন সিকোয়েন্স। সিকোয়েন্সটা কীভাবে আইডিয়ালাইজেশন হয়, তারপর এনকোডিং হচ্ছে, মেসেজে কনভার্ট করা হচ্ছে এনকোডিংয়ের দ্বারা, তারপর সেই মেসেজটাকে ট্রান্সমিশন করা হচ্ছে, ট্রান্সমিট করা হচ্ছে রিসিভারের কাছে। রিসিভার তারপরে সেই মেসেজটাকে বুঝছে, যেটাকে ডিকোড বলা হচ্ছে, আর তারপর সে বোঝার পরে কোনো একটা রেসপন্স দিচ্ছে বা কোনো একটা অ্যাকশন নিচ্ছে। তো এখান থেকে দেখো আমরা পরের ডিসকাশনে যাব, বাট দিস উইল হেল্প। নাও লুক অ্যাট দিস। এখানে আমি যদি এগুলোকে আন্ডারলাইন করে দিই বা এগুলোকে আমি গ্রুপ করে দিই, ডু ইউ সি দ্যাট দেয়ার ইজ সামথিং কমন? এই পোর্শনটা ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি অফ সেন্ডার, আর এই পোর্শনটা responsibility of receiver. So basically দেখো, there are generally two groups or two parties in any communication process. এক পার্টি থেকে আরেক পার্টিতে আমার কিছু ট্রান্সমিট হচ্ছে, দু পার্টিরই কিছু না কিছু রেসপন্সিবিলিটি আছে, and then the end result is actually a communication if the receiver ends up understanding the information passed on to him. ওকে, নেক্সট এটাকেই আবার অন্যভাবে আরেকজন বলেছে যে দেয়ার আর অ্যাকচুয়ালি টু ফেজেস ইন কমিউনিকেশন প্রসেস। ফার্স্ট ফেজটা কি? ফার্স্ট ফেজে সেটা শুরু কখন হচ্ছে? when communication commences। ঠিক আছে, মানে when sender thinks, encodes and transmits। ঠিক আছে, দেখো সেম জিনিসটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, সো সেকেন্ড ফেজটা কি হবে? সেকেন্ড ফেজে জেনারেলি দেখা যাচ্ছে where the receiver receives, সে সেই এনকোডেড মেসেজটাকে ডিকোড করছে and then action নিচ্ছে। So these are different ways of actually stating the same thing, that is process of business communication. Process মানে কি? what are the steps? স্টেপসটাকে আমি দুভাগে ভাগ করতে পারি। one is the responsibility of the sender, another is the responsibility of the receiver। ঠিক আছে, এখন সেন্ডারের কি দায়িত্ব? ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক হোয়াট ইউ আর গোইং টু সে, তারপর সেটাকে তোমার মেসেজে কনভার্ট করতে হবে, অ্যান্ড দেন সেটাকে ট্রান্সমিট করতে হবে। আর নেক্সট পার্টের বা রিসিভারের দায়িত্বগুলো কি? দ্যাট পার্সন হ্যাজ টু রিসিভ দ্য মেসেজ, সেটাকে ডিকোড করতে হবে, দেন অ্যাকর্ডিংলি অ্যাকশন নিতে হবে। সো লেট আস গো হেড ফার্দার and discuss this. আরেকজন by the name Harold D. Lasswell, ও অ্যাকচুয়ালি অন্যভাবে প্রসেসটাকে ডিফাইন করেছে, বলার চেষ্টা একই করছে, বাট দেন হি হ্যাজ ডেভেলপড 5 questions to define the process.
তো হোয়াট আর দোজ কোয়েশ্চেন্স? একটা হচ্ছে হু। নেক্সট আগে আমি কোয়েশ্চেন্সগুলো লিখে নিই, দেন উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। সেজ হোয়াট? 3. In which channel? 4th, to whom? And 5th, with what effect? Okay, so who মানে who transmits the message, or what is the source, who is the source of this message? শ্রোতার কথা অন্যভাবে, this is the sender. Okay, says what? This is the message. Okay, it can be oral, written, gestures, and etc., or symbols. Okay, so says what মানে মেসেজটা কি, in which channel, এবার সে কিভাবে, how it has been transmitted. Okay, written in paper, recorded audio, okay, বা ভিডিও, which channel ইউজ করে, কোন চ্যানেল ইউজ করে সেটাকে বলা হয়েছে। টু হুম কাকে দেওয়া হয়েছে, দিস ইজ দ্য রিসিভার we are concerning with. সেন্ডার মেসেজটা পাঠালো থ্রু এ মিডিয়াম, এখানে আমি মিডিয়ামটা লিখে দিই, টু এ রিসিভার, অ্যান্ড দেন দ্য লাস্ট কোয়েশ্চেন উইথ হোয়াট এফেক্ট মানে মেসেজটা যে সেন্ডারকে সেন্ডার যে মেসেজটা পাঠালো রিসিভারকে, লাভ কি হলো তাতে, হোয়াট ইজ দ্য রেসপন্স। ওকে, so these are the different ways in which we can understand or explain or keep in mind the process of communication. Okay, let us now move on to the next point of discussion in your syllabus, and it says forms of communication. Let's write over here. Now forms of communication এর মানে কি, ঠিক আছে, জেনারেলি আমি যদি এখানে লিখি you will already understand. বলা হচ্ছে বেসিক্যালি there are two forms of communication, but two types of communication. What are those? One is internal, another is external. Okay, এবার ইন্টারনালের মধ্যে কিছু পার্ট আছে। ইন্টারনালের মধ্যে ফার্স্ট পার্ট ইজ there can be upward. এবার দেখো ইন্টারনাল এক্সটার্নাল বলতে কি বোঝাচ্ছে, উই আর টকিং অ্যাবাউট বিজনেস কমিউনিকেশন। আমরা কিন্তু একটা ক্লাসরুমের কমিউনিকেশনের কথা বলছি না, আমরা কিন্তু একটা বাড়ির মধ্যে কমিউনিকেশনের কথা বলছি না, ইউ আর টকিং অ্যাবাউট বিজনেস কমিউনিকেশন। তার মানে ইন্টারনাল মানে কি, ইন্টারনাল টু দ্য বিজনেস। ওকে, আর এক্সটার্নাল মানে কি, বিজনেসের বাইরে। তার মানে এবার বিজনেসের ভেতরে কিভাবে কমিউনিকেশন হতে পারে। সো ওয়ান ইজ আপওয়ার্ড কমিউনিকেশন, okay, another is downward communication, third is horizontal communication. Okay, এবার আপওয়ার্ড কমিউনিকেশন মানে কি, যখন লোয়ার লেভেল অফ ম্যানেজমেন্ট থেকে বা ওয়ার্কার্স বা সাবঅর্ডিনেটসদের থেকে তাদের সিনিয়র ম্যানেজার্স বা তাদের সুপিরিয়ার্সদের কাছে ইনফরমেশন যাচ্ছে বা ওরা যখন কমিউনিকেট করার চেষ্টা করছে, দ্যাট ইজ আপওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড ইজ দ্য এক্স্যাক্ট অপোজিট অফ ইট, যখন উপর থেকে অর্ডার বা কোনো কমান্ড বা কোনো সাজেশন বা কোনো কমিউনিকেশন আসছে টুয়ার্ডস দ্য লোয়ার র্যাঙ্কিং অফিসিয়ালস বা সাবঅর্ডিনেটসদের কাছে। অ্যান্ড হরাইজন্টাল ইটস লাইক সেম অফিসে, সেম ডিপার্টমেন্টে, সেম পোস্টে 3-4 জন থাকতে পারে, অ্যান্ড ইটস এ কমিউনিকেশন বিটুইন দেম।
ঠিক আছে, there is no rank differences, কাজ একই করে বা ডিফারেন্ট ডিপার্টমেন্টে একই পোস্টে আছে, ওদের মাঝে যে কমিউনিকেশনটা হয়। সো দিস আর ইন্টারনাল ফর্মস অফ কমিউনিকেশন। লেটস টক অ্যাবাউট এক্সটার্নাল। এক্সটার্নাল হলো অল দি আদার টাইপস, দ্যাট মিনস যদি আমার বিজনেস কোনো কমিউনিকেশন করে গভর্নমেন্টের সাথে, দ্যাট ইজ অ্যান এক্সটার্নাল কমিউনিকেশন। ওকে, next, if any other legal authority comes and communicates with the business, that is external. Customer der sathe, that is external. So basically these are the two different forms of communication. Now let us move to the next topic for today's discussion, and that is models of communication. Okay, what are the different models of communication? So firstly, এটাকে বলা হয় rhetorical. Rhetorical model. Simplified ভাবে যদি আমি এটা বোঝার হয়, this is a model where there is a speaker. Let's say there is a speaker and there is an audience. Now the target of the speaker is to use evidences to attract the audience through his speech, expression and emotions. ওকে, জেনারেলি এটা করার জন্য একজন স্পিকারের কিন্তু বোল্ড ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটিস দরকার। ওকে, think about whom would you like to listen. There are two different persons, one who just speaks just like a normal person, and there's another person who can really attract you when that person speaks. তুমি কার কথা শুনতে ভালোবাসবে? Now of course the choice is the latter one, যে তোমাকে সত্যি তার কথা অ্যাট্রাক্ট করতে পারবে। What attracts you is the personality of the person, is the character of the person, or qualities gulo, okay, and the way that person uses different substantial evidences in support of what he is saying. The person who can express well, je tar emotions take convey korte parche properly, only that particular speaker can gain the audience, gain the attention of the audience. Okay, so এটাকে বলা হচ্ছে এইভাবে যখন কমিউনিকেশন হয় সেটাকে বলা হচ্ছে rhetorical model. এটা simplest example হলো political leaders. Okay, or salesman. Next we move to the second model, propagandistic model. Propagandistic model, there is actually an institution. On behalf of the institution someone speaks, and there is a potential supporter group. তো যখন সেই ইনস্টিটিউশনের বিহাফে কেউ কোনো স্পিচ দিচ্ছে, দ্যাটস এ স্পিচ, তার ফলে the whole attempt is actually to explain the situation. And by explanation of the situation they also analyze the situation, analyze the events. মেইন টার্গেটটা কি? ও স্পিচে যে কথাগুলো বলার চেষ্টা করছে সেটাকে এক্সপ্লেনেশনের দ্বারা অ্যানালাইজ করতে সাহায্য করছে, সো দ্যাট that particular institution gets the support of the supporters.
ঠিক আছে, বা সাপোর্টার্স আর ইন টিউন উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ দি ইনস্টিটিউশন। তো এইটা হয়তো এই ল্যাঙ্গুয়েজে বললে খুব ডিফিকাল্ট লাগবে, বাট থিঙ্ক অ্যাবাউট এনি রিলিজিয়াস ইনস্টিটিউশন। যে কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশনে you will have someone trying to use speech, trying to explain the situation, analyze the event, so that you end up supporting that institution or you abide by the rules of that institution. Okay, so etake bole propagandistic model. Even this is very well applicable for political parties. Okay, let us move to the next one. Third one, negotiable model. এখানে জেনারেলি কি করা হচ্ছে, there is actually a negotiator and there is also another negotiator. দুজনেই নেগোশিয়েটর। এবার তাদের মধ্যে নেগোসিয়েশন চলছে। ওকে, এই যে নেগোসিয়েশন চলছে এটা অবভিয়াসলি স্পিচের দ্বারাই হচ্ছে, বাট দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ ইন্ডিউসমেন্টস। এক্সপ্লেন করছি এই কথাটা। or there are threats. Generally আমি যদি কথা বলি এই মডেলটা কোথায় ফলো হয়, ইট ইজ জেনারেলি ফলোড ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। অনেক কান্ট্রি উইক, অনেক কান্ট্রি স্ট্রং, অনেক কান্ট্রি মিলিটারি রুলসগুলো ওদের উপর যা ইম্পোজ করা আছে দে ডু নট ওয়ান্ট টু ফলো ইট। ঠিক আছে, তখন বিভিন্ন স্যাংশনস আসে এগেনস্ট দ্যাট কান্ট্রি। হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট হ্যাপেন্স? আর দেখা যায় যে পরবর্তীকালে দ্যাট কান্ট্রি is forced to obey by it. কেন obey করছে? Why can't that country just disobey all such? কে দেখছে? So this is where threats come into play. ধরো let's say country A is very strong and country B is trying to become strong, কিন্তু the way they are trying is very dangerous. So country A can actually say, hey, listen, we do not want you to go in that area, we do not want you to explore that, আমরা চাই you stop all of it. Country B বলবে, who are you to tell me? তখন country A বলবে, if you do not do it, তুমি যা পেট্রোল পাও আমাদের কাছ থেকে, we are going to stop it. So that's like a threat, right? So generally থ্রেট দিয়ে অনেক সময় কিছু পলিসি স্যাংশন করানো হয় বা পলিসি নতুন করে তৈরি করা হয়, and who talks in between? The negotiators of different countries come together, the policy makers, and then they negotiate and end up communicating. এই ওইভাবে কমিউনিকেশন হলে this is negotiable model. Next একটা ইন্ডিউসমেন্ট হতে পারে কি, it can also be like this, যে country A is strong, now country B wants to gain a contract from country A. তো বি যেহেতু ওর লাভ হবে, হোয়াট কান্ট্রি বি ডাজ ইজ গভর্নমেন্টকে কোনো ব্রাইব করে দিল বা বললো তুমি আমার এখানে ব্যবসা করলে একদম ট্যাক্স ফ্রি করে দেবো, কাউকে বলতে হবে না। ঠিক আছে, সো অল দিস থিংস আর ইন্ডিউসমেন্টস, মানে ইদার তুমি ওকে লোভ দেখাচ্ছ বা তুমি ওকে ভয় দেখাচ্ছ ইন দ্যাট নেগোসিয়েশন মডেল। ওকে, নেক্সট কামস কমিউনিকেশন মডেল। এই কমিউনিকেশন মডেলটা কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। এই কমিউনিকেশন মডেলে বলছে দেয়ার আর few things to be kept in mind. There is a sender who sends a message through a channel and that reaches a target audience, who in turn actually
response back to the sender. ওকে, এটা আমরা অলরেডি পড়েছি। অ্যান্ড জাস্ট টু লেট ইউ নো যে এই যে 5 কোয়েশ্চেন্সটা it actually is very close to what we have over here in this communication model. So এই মডেলে কি বলছে, মানে এই মডেলটা প্রায় প্রত্যেকের সবকটা মডেলের মতোই দেখতে, বা এটা অ্যাপ্লিকেবল প্রত্যেকটা মডেলেই, কিন্তু এটাকে আলাদা করে দেখানো হয়েছে। একজন সেন্ডার মেসেজ দিচ্ছে, চ্যানেলের থ্রুতে দিচ্ছে, অডিয়েন্স আছে, সে রেসপন্ড ব্যাক করছে। সো জেনারেলি এটা একটা ব্যাকবোন অফ অল আদার মডেল বলা যেতে পারে। দ্য লাস্ট ওয়ান that we are going to discuss is AIDA model. What is AIDA model? It is actually attention, interest, desire, action model. এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি লেখা নেই, but what it is trying to convey is it from the end of the receiver. এটা রিসিভারের ক্ষেত্রে বলা হচ্ছে এই AIDA মডেল। বলছে রিসিভারের যদি সত্যি তার মনে কোনো ইচ্ছে থাকে টু ডু সামথিং, বা সেই মেসেজটা শোনার বা কোনো কাজ করার, তাইলে দেয়ার উইল বি অ্যান ইন্টারেস্ট। ওর যদি ইন্টারেস্ট থাকে তাইলেই ওর একমাত্র অ্যাটেনশন থাকবে যে কি ওকে কমিউনিকেট করা হচ্ছে। আর একমাত্র ও যদি অ্যাটেনশন দেয় তাইলেই সে প্রপারলি বুঝতে পারবে কি তাকে কমিউনিকেট করা হয়েছে, আর অ্যাকর্ডিংলি সে অ্যাকশন নেবে। তার মানে ওর ডিজায়ারটা ইম্পর্ট্যান্ট, ডিজায়ার গিভস রাইজ টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট থাকলে তাইলে ওর অ্যাটেনশনটা পাওয়া যাবে, ও অ্যাটেনশন পাওয়া গেলে ওর অ্যাকশনটাও দেখা যাবে। ঠিক আছে? সো দিস আর দ্য few models that we have discussed, and we will conclude our discussion for this class over here. Thank you.